ইবাদত করি, আপনারা বলেন করি একজনের জন্য, তিনি কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে লাভ আছে না নাই? আমার নবী কই উম্মত রে, যখন আল্লাহর কোনো বান্দা তার জবান দ্বারা আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দুনিয়া এবং আখিরাতে 10টা নিয়ামত রেডি করে রাখে। নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা কোন কোন নিয়ামত দান কইরা দেয়। আমার নবী কয় 1 নাম্বার আল্লাহর কোরআন বলে, যখন বান্দা তার জবান দ্বারা আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানটারে বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার এই দনকুরা এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, ও আমার আম্মুজিরা, আমার আল্লাহ যদি ঈমান বাড়ায়া দেয় আল্লাহরে আল্লাহ কইয়া ডাকার কারণে, এই জন্য সবার কাছে আমার আবদার, আল্লাহ নাম নিতে কোনো অলসতা করব না। নবী আমার কই উম্মত, 2 নাম্বার, যখন আল্লাহর কোনো বান্দা আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটাকে বৃদ্ধি করে দেয়। 3 নাম্বার, যখন আল্লাহর কোনো বান্দা তার জবান দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে মুসিবত থেকে উদ্ধার কইরা দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান কইরা দেয়। বান্দার যদি 5 নাম্বার কোনো অভাব অনটন থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেয়। নবী গো, আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে আপনি একটা বার বলেন না। আমার নবী কয় উম্মত রে, আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করে, ওই নিয়ামতটা হইলো আল্লাহর বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। আমার মনে আছে যখন আমি দাঁত মণ্ডলে আসছিলাম, আমি বেঈমান বান্দা কেমনে মারা যায় সেই ওয়াজ কইরা দিয়া যাওয়ার সময় বলছি, আশেপাশে কোথাও আসলে ঈমানদার কেমনে মরে সেই বয়ানটা করে দিয়ে যাব। চেষ্টা করব দনকুরার মানুষের কাছে আমি আমার ঈমানদার বান্দাদের মরণের ওয়াজ করার জন্য। আপনারা বলেন বাবারা, আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? জোরে কন্যা চাই কি চাই না? যদি ঈমান নিয়ে মরতে চান, জবান খুলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। সংখ্যাটা বোঝা যাইতেছে মাহফিলে মানুষ আছে। মারহাবা কন্যা। এই যে আমার মতো বহু ছাত্র বানাইছে সিরাজুল ইসলাম হুজুর, বানাইছে না? এখনো তো হয় না? এটার একটা লাইন গেট তৈরি করছে। কেন? উনি ওনার যোগ্যতা দিয়ে তৈরি করে নিছে। তা আমি যেহেতু এখানে বসছি, আল্লাহ তাআলা যেহেতু আমার 2017 সাল থেকে ওয়াজ করায়, হিসাব মিলিয়ে দেখলাম চলে 10 বছর হুজুর, এসএসসি থেকে ওয়াজ যখন রানিং। তা আপনারা যেহেতু এখানে বসছেন, আমি আমার যোগ্যতা দিয়ে যদি আপনারা বসায় রাখতে পারি, যতক্ষণ বসায় রেখে ওয়াজ করবো ততক্ষণ শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ। তাহলে তাকবীর হবে জোরে। যদি ঘুমিয়ে গেছে গা, মনে করছে বৃষ্টির মধ্যে মাহফিল, মানুষ আইতো না, আমার মা বোনদারে দেখলাম এরাও প্রজেক্টরের মধ্যে বইয়া বইয়া ওয়াজ শুনতেছে, এরাও আইবো। এরা চিন্তা করছে যে বৃষ্টি হয়েছে, মাহফিল হবে কই থেকে। আমি নিজে চিন্তা করে গেছি গা, কোনটা ব্রিজের কাছে আউনে, আমি যে তুফান হয়েছে এরা ফ্যান্ডেল মনেও নাই না। আর পরে কয় হুজুর আমরা ফ্যান্ডেলের মধ্যে বাসে ধরে বই আসলাম না। মারহাবা কয় না রে। তাহলে এরা যদি বাসে ধরে বইয়া থেকে যদি ফ্যান্ডেল এটার টিকে রাখতারে, আর আমার এই সিরাজ হুজুরে কইতাছে যে তোরা একটু কষ্ট করে 2টা মাইক চালু করে দে, মাহফিল কেমনে না ওইটা আমি দেখতাম। হুজুরে ঘরে বইয়া কইতাছে, তো একটু মাহফিল যে হইতাছে, আপনারা যে আইসেন একটু মহাব্বত একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হইছে না? বুড়া বেড়াই না একটু জোরে দিছে, জোয়ান একটু আস্তে দিছে জোরে। নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, কোরআন সুন্নাহর আলো। তাহলে আপনারা বলেন আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? হে মুসলমান জোরে বলেন চাই কি চাই না? দেখবেন আপনার এলাকার বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরে। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়া মরে।
বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে যায়। বলে হুজুর তারা কারা? আমার নবীজির হাদিসে মোবারকা পড়া দেখলাম এরা হলো দুনিয়ার হারামখোরেরা, এরা হলো দুনিয়ার সুদখোরেরা, এরা হলো দুনিয়ার ঘুষখোরেরা। এবার জানতে চাই ধনকুড়া এলাকায় কোনো সুদখোর নাই? আছে আছে নাই কইলে আমি মানতাম না। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই আমার জানা মতে একটা সুদখোর নাই। বলে হুজুর বলেন কি? এ বাবা সুদখোর কেমনে আছে একটু মনোযোগ দিয়া শোনো। আগামীকালকে সকালবেলা ধনকুরার কোন দোকানে কোন সুদখোর বসতে পারবে না। বলে হুজুর কেন? কারণ সুদখোরের কয়েকটা প্রকার যদি বলে দিয়া যায় দেখবেন রে বাবা সুদখোর কোন জায়গায় কোন ঘরে কোন হালতে আছে আপনি টের পাইয়া যাবেন। বলে হুজুর সুদখোর কেমনে? এক শ্রেণীর সুদখোর আছে যারা 1 লাখে বছরে 30,000 কইরা বাড়তি লইয়া যায়। আর এক শ্রেণীর সুদখোর আছে যারা লাখে প্রতি মাসে মাসে সুদের টাকা নিয়ে যায়। আর এক শ্রেণীর সুদখোর আছে যারা সপ্তাহ সুদি হিসেবে সুদের টাকা নিয়ে যায়। এবার জানতে চাই আপনারা বলেন সুদের টাকা ঘুষের টাকা দিয়া নিজের ফেটটারে কাল বুয়ুতিন গড়ের মতো বানাইছে এমন হারামখোর সমাজে আছে না নাই? ওরে সুদে ঘুষে জীবন কাটে কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে নামের আগে লাগায় হাজি সাহেব। সুদে ঘুষে জীবন কাটে কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে নামের আগে লাগায় হাজি সাহেব। চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি লড়াই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আমরা সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধইরা নিয়ে মসজিদের সভাপতিও বানায়। আমরা সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখোর গুলার কান্দে দেয়। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে আমার বিবেকে বাধা দেয় সুদখোর গুলার কি কোনো বিবেক নাই? আমি এক জায়গার মধ্যে ওয়াজ করার পর এক বেড়া দাঁড়ায় কই হুজুর বিবেক থাকবো কেমনে? এরার বিবেকের ভিতরে কুত্তা ফসরাপ করে। হুজুর যদি কুত্তা ফসরাপ না করতো হারাম খাইয়া লম্বা লম্বা কথা বলতো না। দেখবেন দোকানে বইয়া বাজারে বৈশা বৈশা লম্বা কথা কই না বেড়ারি তলে তলে হারাম খায়। কথা কন না ঠিক কিনা? বুরকা যদি বেচা হয় 300 টাকা, কয় আমি 500 দিলাম আমারে দেলা। বলে টেহা পাইলি কই? হারাম টাকা উড়াইতে কি গায়ে লাগে নাকি? আপনারা বলেন বাবা সুদের টাকা দিয়া বড় বিল্ডিং বানায়া, সুদের টাকা দিয়া বড় ঘর বানায়া এসি লাগায়া আরামে ঘুমায়, কিন্তু ঘুমাইতে পারে না। দাঁতমন্ডলের বাজার ধনকুরার বাজারে যায়া ঘুমের ট্যাবলেট কিনা খাইয়া এর পরে ঘুমার লাগে। আর যেটা হালাল খায় খেতে রোয়া লাগায় রিক্সা চালায়, এটা সারাদিন রিক্সা চালাইয়া রোয়া লাগাইয়া বাড়িতে আসলে একটা মুঠ খাইয়া শুইলে তারে টয়া পাওয়া যায় না। হালাল খাবারে শান্তি আছে, হারাম খাবারে শান্তি নাই। এবার বলেন হারাম খাইয়া অশান্তিতে বসবাস করে এমন হারামখোর ধনকুরা এলাকায় আছে না না? আগে তো কোন রকম এমন বেড়াইতে খাইতো, এখন আবার বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদে টেহা লাগায়। আছে এর লাগবে আওয়াজ কমে চিন্তা করতেছে আপনি বাইতেন না। সুদ আসেনি বেরিয়েতে সুদে কারবার করে আসেনি। ইমাম সাহেব কো বাবা রে পরে তো কইবা আমি আপনারে কইয়া দিছি। আব্বা দিয়ে হুদা হুদি আমার লগে আপনার লগে এর আগে 2 বার দেওয়া হয়েছে, আজকে একবার 3 বার। আমার হুজুর হিয়া টিহা দিছে না। আমি সব জায়গার মাহফিলিতে ওয়াজ করি, আর এই ওয়াজ করিবি যে আজ মারে মানুষে দাওয়াত দেয়। বহু এলাকার দাওয়াত বন্ধ হইলো, কমছে না বাড়ছই। আমি এবছর ঈদের দিনও মাহফিল করছি, এই ঈদের পরের দিনও, কালকেও করলাম, আজকেও চলে, রানিং চলবে আমার। আবার ঈদের থেকে মানে রোজার ঈদ থেকে কোরবান ঈদ পর্যন্ত যত মাহফিল আমি ফুরাটা টেহা দিয়ে কোরবান দেই। মারহাবা কয় না? আলহামদুলিল্লাহ কই না বেটা, আরো জোরে কন্যা মারহাবা। এ আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন।
আগে বেটারা সুদ খাইতো, এখন বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদে কারবার করে কি করে না? শুধু করে না, বেডির কাছে যদি দেয় কইসাছি দেখেন না একটা সপ্তাহ লাগে নি 10,000 টাকা দেওয়া যায়, আমার কাছে তো নাই, আমার বইনে দিছিল তার কোটা টাকা আমি চাইল্লা চুল্লা দেই, এই টাকাটা দিয়া যে টাকাটা আসে এটা দিয়ে আমার বইনে কোন রকম চল্লা ফিরা খায়, বইনের নাম দিয়া ভাইয়ের নাম দিয়া নন্দের নাম দিয়া সুদে টেহা লাগায়, এমন বেডিয়াই তো সমাজে। এরা চিন্তা করতেছে হুজুর আমরা যে আছে আছে কই বিপদে পড়লে কার কাছে যে যাত্রা ফাইতাম, কষ্ট দিতেছে আপনারা। এ বাবা বলেন এমন অবস্থায় আছে না নাই? বাবারে আবার এখন আবার এলাকাতে বেড়ো খায় না, বেডিও খায় না, এলাকাতে মানুষ সুদখুর বলবে, এই কথা চিন্তা কইরা এলাকাতে কোনো সুদের ব্যবসা করে না। দেখবেন এক জায়গা দিয়া বড় একটা জায়গা বিক্রি কইরা সরকারি চাকরির পেনশনের টাকা ভাইয়া ব্যাংকের ভিতরে এককালীন 5 বছর 10 বছরের জন্য রাইখা দেয়, চা দোকানে বয়া বয়া শুধু গপ গুজালি মারে, কোনো কাম কাজ করে না। এবারে যদি কয় কাকা কোনো কাজ কাম করেন না চলেন কেমনে, কয় আল্লাহ চালায়, এমন আল্লাহ চালায় নাম দিয়া ব্যাংকে এককালীন 10 লাখ 5 লাখ রাইখা মাসে মাসে তুইল্লা তুইল্লা এফডিআর এর টাকা খায়। আপনারা কোন এমন হারামখোর সমাজে আসেনি? আমার কাছে সুদের কয়েক কোয়ালিটির ওয়াজ আছে। হে আমার প্রিয় ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়া দিয়া খাওয়াই। বলে হুজুর বলেন কি? বলে হার বাবা কেমনে খাবাই? শোনো রে বাবা শোনো বন্ধুরে, গভীর রজনীতে তোমার স্ত্রী তোমার কাছে যখন আসে দেখবা কানে কানে কয় আপনি যা কামাই করেন সব ঐত্য খরচ করে ফালান, আয়েন না আমরা রাবুদাডির ভবিষ্যতের লাগিয়া ব্যাংকের ভিতরে একটা ডিপিএস করি, এমন ডিপিএস এর নাম দিয়া 3 বছরে এককালীন তুল্লা তুল্লা খায়। আপনারা বলেন এমন হারামখোর সমাজে আছে না নাই? বাংলার এমন কোন মৌলবি নাই ডিপিএস আর এফডিআর রে হালাল কইব। খুদার কসম আমার এই ওয়াজ যখন বাইরা লইছে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা আমারে কল দিয়া কয় বাবা এই ওয়াজটা না করলে কি চলে না, আসেন আপনার সঙ্গে আমরা একটু সমাধতায় বসি। খুদার কসম কইরা বই যদি আমি সুদের ওয়াজ বন্ধ করতাম তাদের সাথে সমাধতা করতাম, কয়েক কোটি টাকার মালিক হওয়া আমার জন্য ব্যাপার ছিল না। খুদার কসম রে বাবা আমরা যদি সুদের ওয়াজ করা বন্ধ করে দেই আপনারা বাইসা যাবেন, আমরা আলেম বা ফুতাইতের জিব্বাটা আল্লাহ আগুনের কেশি দিয়া কাটবো। সুদের ওয়াজ কিয়ামতের আগ পর্যন্ত চলবে, সুদখোর খাইলেও চলবে না খাইলেও চলবে। এবার আপনারা বলেন এমন সুদের ওয়াজ বন্ধ হবে না চলবে? কথা কোন চলবে না বন্ধ হবে? আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ওরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? আপনারা বলেন নামাজও পড়ে চুরি চামারি কইরা কইরা চলে, এমন বাটবার মার্কা চোর সমাজের মধ্যে আছে না নাই? বলে হুজুর পাই না তো, সুর পাইলেন কই? আরে বাবা নামাজ পড়ে ভাই ভাতিজার জমি দখল কইরা খায়, এমন বাটপার সমাজে আছে না? নামাজও পড়ে বইনের হক বুঝে দেয় না, মা বাবা মারা যাওয়ার পরে আপনারা বলেন এমন লোক সমাজে আছে না নাই? বাজানো নামাজও পড়ে ক্ষেতের লাইল কাটতে কাটতে একাইটা লাইল রে 1 বিঘা হাতের বান বানাইছে, এমন মানুষের অভাব নাই, অভাব নাই। আপনাদের কাছে করজোরে আবদার জানাই যদি আমার আল্লাহর দরবারে আপনাকে একজন নেককার বান্দা হিসেবে প্রেজেন্টেশন করতে চান, হারাম খানা বন্ধ কইরা আল্লাহর দরবারে এমন ভাবে নিজের উপস্থাপন করেন দেখবেন আমার আল্লাহ আপনার আল্লাহর কাজ বান্দা হিসেবে কবুল করবে। বন্ধুরে তখন মরার সময় প্রস্রাব পায়খানা করে নাকি মুখে দিয়া রক্ত বাইরে হইয়া যায়, মরার সময় প্রস্রাব পায়খানা করে জিহ্বায় কামড় দিয়া মরে চোখ উল্টেয়া যায়, এটা ইমানের সাথে মরণ না। আমার নবী কই উম্মত ইমানদার যখন মরব ইমানদারের কাছে আজরাইলে 1 বার 2 বার না 4 বার আইব, কিন্তু আজরাইল ইমানদারের রূহ কবজ
কবজ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ঈমান হইলে আজরাইলে 4 বার আইসা রূহ কবজ করতে পারবে না রে বাবারা? আপনারা বলেন এমন ঈমান আমরা বানাইতে চাই কি চাই না? আমি আপনাদের কাছে ওই ঈমানওয়ালা আলোচনাটা শ্রবণ করাবো। তার আগে আমার প্রারম্ভিকা ভূমিকাটা শেষ করি। সবাই আমার সাথে ঈমান তাজা করার জন্য মুহাব্বতের আওয়াজে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشد الساعات ان يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم اذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر ابوي شيء ابرهما به بعد موتهما؟ قال نعم، الصلاة عليهما والاستغفار لهما وانفاذ احدهما وصلة الرحم التي لا توصل الا بهما وإكرام صديقهما أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا। দুরুদ ফর আশিকানগণ নবীর প্রেমে মজিয়া, দুরুদ ফর আশিকানগণ নবীর প্রেমে মজিয়া। তোমার দুরুদ শোনেন নবী রওজা পাকে থাকি, ইয়া আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমিক যদি হগবে প্রেম বিলাইবা রোজ মাহাশরে, প্রেমিক যদি হগবে নবী প্রেম বিলাইবে রোজ মাহাশরে। উম্মত বলে কাঁদবেন নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ লা ইলাহা লা কালমা লা ইলাহা
লাহু লা ইলাহা লাহু লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ আল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে আমরার নবী ঈমানের ঈমান লা ইলাহা লা যিকির লা ইলাহা নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দুরূদ বইল না আমার নবীর দুরূদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার দনপুরার ভাই বাবারা, আসেন আমরা সবাই মুহাব্বত নিয়া, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি, জবানটা খুইলা মুহাব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ নামের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। একটা জবানও বন্ধ না রাইখা আমার আল্লাহরে স্মরণ করেন মুহাব্বতে। আল্লাহ 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 আল্লাহ। এটা ইকো বন্ধ করো, ইকো বন্ধ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মারহাবা। যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। এই ছেলে এটা বাড়াও, এডি বাড়াও। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। প্রেম বাগানে ফুইটাছে যেই ফুল, সেই ফুলে মুহাম্মদ রাসূল, মারহাবা। প্রেম বাগানে ফুইটাছে যেই ফুল, সেই ফুলে মুহাম্মদ রাসূল, মারহাবা। সেই ফুলের সুবাস নিতে আমরা যে বেকুল, সেই ফুলের সুবাস নিতে আশেক যে বেকুল। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মারহাবা। যার আগমনেতে কাবা ঝুঁকে যাই সে তাগাই, আল্লাহ। হায়রে যার আগমনেতে কাবা ঝুঁকেছে সে তাগাই, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মাশাআল্লাহ। জবানটা খুইলা আল্লাহ রে, আল্লাহর একটা স্মরণ নাই।
আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ হস্ত দিলা সে বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন বন্ধ মন মাশাআল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ জিন ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা তুমি যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদ মন্দিরে জপিতারে আইরে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি রকাল তোমার শেখ মারহাবা হাইরে দয়াল ডাকছে কাঙ্গাল রইছে রকাল তোমার শেখ মারহাবা আল্লাহ আল্লাহ তুমি যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদ মন্দিরে জপিতারে হাইরে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি রকাল তোমার শেখ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে শরণ যেই নূরেতে বানাও নবী সেই নূরে পাক পাঞ্জাতন গো সেই নূরে পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে শরণ যেই নূরেতে বানাও নবী সেই নূরে পাক পাঞ্জাতন গো সেই নূরে পাক পাঞ্জাতন মাশাআল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন নবীর পাশে আইরে দয়াল রাখছি কাঙ্গাল রইছি রকাল তোমার শেখ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 360টাও লিয়া বন্দি তোমার নামে রেয়ু পঙ্গর তোমার নামে জিকির করে পাই গো তারা নিরাময় মাশাআল্লাহ 360টাও লিয়া বন্দি তোমার নাম করে শরণ তাই তোমার জিকির করে তারা পাই গো সদা নিরাময় মাশাআল্লাহ আউলিয়াদের চরণ ধরে পীরাউলিয়ার কদম ধরে হয় যেন আমরার মরণ হাই গো দয়াল ডাকছি কাঙ্গাল রইছি রকাল তোমার শেখ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে ইমানদারের মরণের কথা বলে আমার বয়ানটা ইতি টানবো, তবে কষ্ট নেওয়া যাবে না। সাময়িক সময়ের জন্য যে কথাগুলা বলবো, অনেক ওয়াজ আপনাদের গায়ের উপরে পড়তে পারে। ওয়াজটা গায়ের উপরে না নিয়া আপনি আপনার কলবে নিয়েন, দেখবেন এই ওয়াজ দিয়া হেদায়েত পাওয়া যাবে। যদি নিজের গায়ে লাগায়া আপনি যদি আপনাকে দোষারোপ করতে পারেন, তাহলে আপনি হবেন সর্বশ্রেষ্ঠ মানুষের একজন। এই মাহফিল যারা করে, ধনপুরা গ্রামবাসীর আয়োজন যারা করেছে মাহফিলে টাকা পয়সা দিয়া, এদের মাহফিল করে সফল এবং সার্থক হবে। তো যেই কথা বলতেছিলাম, আমি বলতেছিলাম ইমানদার বান্দা যখন মারা যাবে, তার কাছে আজরাইল আসবে কয়বার? এতক্ষণ কষ্ট করে জিকির করে এই উত্তরটা পাইলাম। জবান খুলে বলেন, আজরাইল আসবে কয়বার? এখনো কয় নাই। মোবাইল রাখবে না, সিললে ওয়াজ করতেছি আর টের পাইতেছে। আবার বলেন, আজরাইল আসবে কয়বার? ইমানদারের কাছে না বেঈমানের কাছে? তো আমরা ওই ইমানদার হইতে চাই কি চাই না? শুনেন বাবাজিরা, বন্ধুরা, আজরাইল কেমনে 4 বার আসবে? আমার আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছেন যখন, কয়দিন? 6 দিন। এই 6 দিনের ভিতরে আল্লাহ তাআলা লামকানের ভিতরে একটা বৃক্ষ রোপণ করছেন, গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। কোন বর্ণনাকারী ওই গাছটারে বলছেন তওবা গাছ। বন্ধুরে, দুনিয়ার গাছের যেমন পাতা, ওই তওবা সাদরাতুল ইয়াকিন নামক গাছের এমন পাতা। দুনিয়ার গাছের পাতায় কোনো কিছু লেখা থাকে না, কিন্তু ওই সাদরাতুল ইয়াকিন তওবা গাছের ভিতরে কিছু লেখা থাকে। বলে, হুজুর কি লেখা থাকে? আমি শুধু আমার জ্ঞানী গুণী ভাই বাবা যুব সমাজ মুরব্বীদের জন্য ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করতেছি পর্দার অন্তরালের আমার মা বোনদের জন্য। আমি ওয়াজ করতেছি সোশ্যাল মিডিয়ায় আমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভক্তদের জন্য। বলে, হুজুর কি বলেন? বলে, হ্যাঁ, যদিও দনকুরার মাহফিলে আপনারা গভীর রজনীতে বৃষ্টি বাদলের সময় এই জান্নাতের বাগানে কয়েকজন মানুষ বসেছেন, কিন্তু বাবারে সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যখন চলে যায়, হাজার লক্ষ মানুষ আমাদের বয়ানগুলা শ্রবণ করে। যদিও মাঝে মাঝে আমাদের জবান দ্বারা কিছু ভুল বক্তব্য চলে আসে, মাফ করার মালিক আল্লাহ, কারণ ভুলটা কোনো মানুষ নিজের ইচ্ছার শর্তে করে না। আমি আপনাদেরকে বলি বাবা, ওই তওবা গাছের পাতার মধ্যে আমার আল্লাহ তাআলা যেই নামগুলা লেখছে, ওই নামের ভিতরে আজকের মাহফিলের সভাপতি মুফতি কাজী আলাউদ্দিন আহমদ আল কাদেরীর নাম আছে। ওই গাছের পাতার ভিতরে আজকের মাহফিলের প্রধান বক্তার নাম লেখা আছে। ওই পাতার মধ্যে আমি শামীম দাদার নাম লেখা আছে, আপনাদের এলাকার মুরব্বীদের নাম আছে, মাহফিল কমিটির নাম আছে, সমস্ত পৃথিবীর যত মানুষ আছে, ওই গাছের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নামে নামে একটা একটা পাতা আছে। বলে, হুজুর ওই পাতা কেন? ওই পাতার মধ্যে আপনার হায়াত কতদিন, বাঁচবেন কতদিন, মরবেন কোন দিন, মরার পরে কোন জায়গায় দাফন করবে, কোন মাটির ভিতরে রাখবে, আমার আল্লাহ তাআলা সে তাই লিপিবদ্ধ করে রাখছে। ওই গাছের পাতা যখন জয়রা পইরা যায়, তখন আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে দুনিয়াতে পাঠাইয়া দেয়। আল্লাহ জানাইয়া দেয়, বান্দা যখন আজরাইল দুনিয়াতে আগমন করবে, আগমন কইরা তোমরা বান্দাদের রূহ কবজ করার জন্য চেষ্টা করবে। তওবা নামক গাছের পাতা ঝইরা গেলে আমাদের হায়াতের বাজেট বন্ধ হয়ে যাবে। আশেক লিখতেছে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা জোরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার। আল্লাহর যত নবী রবে, নফসি নফসি বলবে সবে, কাম দিয়া সব হইবে লাচার। সেই দিন নবী গুণমণি বলবে রাব্বিয়া উম্মতি, উম্মত বলে কাঁদবেন যারে যার। পাপী উম্মত
উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর উম্মত নিদু জকে যায় আমার কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপী উম্মত কে করিবে পার হার পাপী উম্মত কে করিবে পার নবী বলবে হযরত তোমার ফুলছে রাতের কঠিন কুলে হযরত তোমার যাও না চলে আলী দাউমি জানের পাল্লায় উম্মতেরা রোজ মহাশর করে দাও না উদ্দায় সে থর উম্মতের বাঁচাও বলবে হায় পাপী উম্মত কে করিবে পার হার পাপী উম্মত কে করিবে পার এর দনকুরার মানুষ পাক পাঞ্জাতনের স্মরণের মাহফিল দে করো আমরা সুন্নিরার বড় দোষ আমরা সুন্নিরার একটা উপাধি হলো আমরা ভণ্ড আমরা সুন্নিরার একটা উপাধি হলো আমরা মাজার পূজারি আমরা সুন্নিরার একটা উপাধি হলো আমরা সিন্নিকুর আমরা দিলাফি করো কয়া কয়া আমরারে সাতায় আমরারে শুধু কয় আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি আরে কেন আমরা নবী নবী করতাম না কারণ আমার নবী যখন দুনিয়ার জমিনে এখন আগমন করে নাই আমার আল্লাহ যখন আল্লাহ তাআলার নূর দিয়া আমার হাবিবে মুস্তাফার নূর মুবারকের রূহ মুবারক বানাইছে রে আমার নবীজি তখনও উম্মত করছে যখন আলমে আরো হাতে আমার নবীর রূহ মুবারক রাখছে রে আমার নবী তখনও উম্মত করছে তখন আমার নবী মায়ের গর্ভে ছিল আমার নবী তখনও উম্মত করছে নবী যখন দুনিয়াতে আসছে 12 রবিউল আওয়ালের 570 খ্রিস্টাব্দে আমার নবী সেদিনও উম্মত করছে দুনিয়ার 63 বছর উম্মত করছে নবী আমার রওজা মুবারকের মধ্যে এখনো উম্মত করে কিয়ামত পর্যন্ত উম্মত করবে নবীর একটা উম্মত যদি জাহান্নামে যায় নবী তখনও উম্মত করবে এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি ও বন্ধু আমরা নবী নবী করব না তো ওই ভণ্ড বেদাতি যারা আমাদেরকে ফতুয়া দেয় তারার বাপের নাম কমু নাকি আমার প্রিয় মুসলমানেরা গভীর মনোযোগ দাও কোন জায়গার মধ্যে আমি বয়ানের ধারাবাহিকতা টেনে আনলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমনে পাঠায় নাই হায়াতের বাজার শেষ হয়ে গেলে আজরাইলকে পাঠায় আজরাইল যখন কোন মুমিনের সামনে ঈমানদারের সামনে আগমন করে আগমন করার সাথে সাথে আজরাইল সর্বপ্রথম একটা মুমিন বান্দার বুক বরাবর এসে হামলা চালায় বুকের মধ্যে আজরাইল যখন হাতটা রাখে রে বুকের মধ্য থেকে জবাব দেয় আজরাইল এই বান্দার বুক দিয়া রূহ নিতে পারবা না কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে ও বন্ধুরে আজরাইল তখন মুমিন বান্দার কাছ থেকে ফিরা যায় আমার আল্লাহর হুকুম পায়া আজরাইল আবার মুমিন বান্দার সামনে আসে এবার মুমিন বান্দার চেহারা বরাবর বান্দারে হাতটা দিয়া দেয় হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার কপালের মধ্যে তাইকা দুইটা ফেরেশতা ডাক দিয়া বলে আজরাইল মুমিন বান্দার কপাল দিয়া মুখ দিয়া রূহ বাহির করতে পারবা না বলে কেন রে বলে মুমিন বান্দার এই কপালটা দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে বান্দার কপালের ভিতরে নূর আছে নূর বান্দা নামাজ আদায় করার কারণে 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার কারণে এই বান্দার কপালে নূরের একটা তাজাল্লি লাগছে এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না যখন এবার আজরাইল দ্বিতীয়বার ফিরা যাবে তৃতীয়বার আবার আজরাইল মুমিনের সামনে আসবে আসার সাথে সাথে তৃতীয়বার মুমিন বান্দার ডান হাতের বাহু বরাবর হামলা করবে ডান হাতের বাহু থেকে আওয়াজ আসবে আজরাইল
বান্দার ডান দিক দিয়া রুহ কবজ করতে পারবা না। বলে কেন রে, কেন পারবো না? বলে বান্দার ডান হাতের ভিতর দিয়া বান্দা মানুষকে দান করছে, বান্দার দানের পাওয়ারের কারণে বান্দার ডান দিক দিয়া রুহ নেওয়া যাবে না। বন্ধুরে, এবার বান্দার বাম দিক দিয়া যখন হামলা করবে চতুর্থবার, আজরাইলকে ওই সময় দুইটা ফেরেশতা বাধা দিবে, ডাক দিয়া বলবে আজরাইল বান্দার ডান দিক দিয়া নিলা না, বাম দিক দিয়ে রুহ নিতে পারবা না। বলে কেন রে, কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রুহ নেওয়া যাবে না। বন্ধুরে, যখন আপনার আমার রুহ নিতে আজরাইলে পারবে না, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে বলা হবে, রে আজরাইল, একটা মুমিন বান্দা মুত্তাকি বান্দা রুহ তুমি স্বাভাবিকভাবে নিতে পারবা না। বান্দা ইন্তেকাল করার সময় তার জবান দ্বারা কালিমা বের হবে, কালেমা পড়া ছাড়া কোনো ইমানদার মুত্তাকি মুমিন মরতে পারে না। হাইরে আমার দনকুরা এলাকার বাবারা, ইমানদার বান্দাটা এবার তখন তার মৃত্যুর শয্যায় সাকরাতুল মাউতের বিছানা, যেইটাকে বলা হয় মানে মৃত্যুর শেষ সময়, মৃত্যুর আগ মুহূর্তের অবস্থা, শেষ অবস্থা, ওই সময় আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠাইয়া দিব মুমিন বান্দাটার সামনে। দুইটা ফেরেশতা যখন পাঠাইব, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার নাকের কাছে আইসা মেশক আম্বরের আতরের সুঘ্রাণ লাগাইয়া দিব। মুমিন বান্দা আতরের সুঘ্রাণটা পাইয়া চোখটা যখন খুলবে, তখন মুমিন বান্দা চোখ খোলার সময় একজন ফেরেশতা মুমিন বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরে রাখবে। তখন জান্নাতের ওই তুফার মধ্যে, আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন দেখবে কালিমা তৈয়বাটা লেখা, ওই সময় মুমিন বান্দাটা কালিমা তৈয়বাটার সাথে সাথে পড়বে। পড়ার সাথে সাথে বান্দার জবান দিয়া যে বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে আজরাইল বান্দার রুহুটা কবজ করে ফেলবে। রুহুটা যখন কবজ করবে, ওই রুহুটা নিয়ে আজরাইলে যখন আল্লাহ তাআলার প্রথম আসমানের দিকে রওনা করবে, আসমানের দিকে যাওয়ার সময় আজরাইলের হাতে মুমিন বান্দার রুহুটা তখন থাকবে না। বলে হুজুর কি হবে? মুমিন বান্দার রুহুটা আজরাইলের হাত থেকে পড়ে যাইতে লাগবে। জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রুহুটারে রাখা হবে, কিন্তু রুহু থাকবে না। বলে কেন থাকে না জানো? তখন রুহুকে আজরাইল প্রশ্ন করবে, রুহু রে, কেন তুমি আমার হাতে থাকো না? রুহু বলবে, আজরাইল এত আস্তে আস্তে কই নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি রুহুর জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছি, তাহলে কোনোদিন আমি রুহুরে তুমি এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। আজরাইল তখন তার নূরের পাখাগুলা দিয়া আজরাইল তারা উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের দরজার মধ্যে যখন যাবে, প্রথম আসমানের দরজার ভিতরে অসংখ্য ফেরেশতারা থাকবে। ফেরেশতারা যখন মুমিন বান্দার রুহুটারে দেখবে, তারা বলবে আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান স্বাগতম বলে বলে স্বাগতম জানাবে। মুমিন বান্দা রুহুটা নিয়ে যখন প্রথম আসমানে যাবে, ফেরেশতারা স্বাগতম জানাইয়া বান্দাটারে উপরের দিকে নিয়ে যাবে। এ ফেরেশতা বান্দারে কই লইয়া যাও? বলে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছে, আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে একটা পুরস্কার দান করবে। বলে মুমিন কারারে? কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাহারা দুনিয়াতে ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল নেককার মানুষ, এরাই হইল মুমিন, এরাই হইল ইমানদার। যখন এই কথা বলবে, বলে এই ইমানদার রে আমার আল্লাহ তাআলাকে কি দিয়া জানি সম্মানিত করব। আমার আল্লাহ তো কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতের মধ্যে ওয়াদি করে দিছে, জাযাউহুম
লাহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ জানায়া দেয় বান্দা, মুমিন বান্দা, ইমানদার বান্দা, মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহ যেই পুরস্কার রেডি করে রাখছি, ওই পুরস্কার কোনো সাধারণ পুরস্কার না। মাবুদ কি পুরস্কার তুমি বলো? আল্লাহ কয় ইনদা রাব্বিহিম, আমি যেই পুরস্কার দিব জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, জান্নাতুল আদন নামক পুরস্কার আপনারে আমারে দিবে, কিন্তু আপনার কি মনটা চায় না জান্নাতুল আদন নামক ওই পুরস্কারটা দেখতে কেমন? বলে হে হুজুর চায়, কারণ আপনারা দনকুরার কোনো মানুষ যদি ব্রাহ্মণবাড়িয়া সদরে একটা দোকান ভাড়া নিবেন 10,000 টাকা ভাড়া, আপনি কি দোকান দেখা ছাড়া ভাড়া রাজি হবেন? আপনারা মনে আমার কথা বোঝেন নাই, ওয়াজ বুঝতেছেন তো? আমি জানি না আপনারা কোন লেভেলের ওয়াজ শোনেন। আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজ যদি বুঝা থাকেন এটা কাজে লাগবে। কারণ আপনাকে আমি আবারও বলি, ব্রাহ্মণবাড়িয়া শহরে কেউ প্রস্তাব দিল একটা দোকান ভাড়া দেওয়া হবে, ভাই সাহেব দোকানের ভাড়া হইলো 10,000, আপনি কি দেখা ছাড়া তারে ভাড়া দিয়ে দিবেন? দোকান দেখান লাগতো না? যদি যায় দেখেন যে দোকান আছে ঠিক শাটার নাই, ভাড়া দিবেন? আপনার মাল সব চুরি করে লয়ে যাবো, ঠিক না? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ওই জান্নাতে যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে রাখবো, জান্নাতটা দেখতে কেমন? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমি নবী না, স্বয়ং আমার আল্লাহ তাআলা জান্নাতের পরিচয় দিয়া দিছে। নবী গো কেমন জান্নাত? কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ে আমার শুনো, অন্তরে কানটা লাগে শুনো, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, মদিনার তাজদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, নবী আমার কয় উম্মত, ওই জান্নাতের নদীর মধ্যে এক প্রকারের পানি থাকবে না, দুনিয়ার নদীর মতো পানি থাকবে না, জান্নাতের নদীতে আবার 4 প্রকারের পানি থাকবে। নবী গো কি বলেন? বলে হ্যাঁ, এক প্রকার পানির নাম হলো কাউসারের পানি। নবী গো ওই কাউসারের পানি কারা পান করবে? কয় যারা আল্লাহ নবীর প্রেমিক আশেক তারা কাউসারের পানি পান করবে। 2 নাম্বার পানি আছে, ওই পানির নাম হলো সারাবাম তাহুরা, পবিত্র পানি। নবী গো ওই পানি কারা পান করবে? আমার নবী কয় যারা কখনো দুনিয়াতে নেশা করে নাই তারা ওই জান্নাতের পানি পান করবে। নবী গো আর কি পানি আছে? আমার নবী কয় আরেকটা পানি হলো জান্নাতের লাবান মানে দুধ। নবী গো ওই পানি কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আরেক প্রকার পানি আছে জান্নাতের মধু। নবী গো ওই পানি কারা পান করবে? কয় যারা কখনো তাদের জবান দ্বারা মিথ্যা কথা, ফায়সা কথা, গালি গালাজ করে নাই, তারা ওই জান্নাতের পানি পান করবে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কেমন নিয়ামত আমার আল্লাহ তাআলা জান্নাতে দিব? আমার নবী জানায়া দেয় উম্মত, ওই জান্নাতে তোমরা তো একদিন 2 দিন থাকবা না। নবী গো কতদিন থাকবো? কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। ফিহা আবাদা, ওই জান্নাত থেকে তোমরা বের হতে চাইবা না। নবী গো কেন 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 বের হতে চাইবো না? কারণ ওই জান্নাত বড় আরামদায়ক, বড় মজার জায়গা, বড় নিয়ামতের জায়গা, বরকতওয়ালা জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর আমার আল্লাহরে খুশি করতে পারছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়ে গেছে, ওই বান্দাগুলা ওই জান্নাতের মধ্যে থাকবে। নবী গো তারা কারা? কয় যালিকা লিমান খশিয়া রাব্বা। আল্লাহর কোরআন বলে দুনিয়াতে আমার আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে যারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহরে কারা ভয় করে আল্লাহ জানে দে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ জানায় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান আনছো ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ভয় করো ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগের জন্য কি প্রেরণ করছে আমরা দুনিয়াতে বসবাস করি কথা সত্য কিন্তু আমরা কবরের জন্য কি প্রেরণ করছে আমরা কেউ তাকায়া দেখতেছি না যদি আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাও এমন কিছু দুনিয়ার জমিনে কইরা দাও যে করার কারণে মরার পরে আমার আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য অবধারিত থাকে বাদান রে আমার হে দনপুরার ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহর যারা নেককার বান্দা তারা দুনিয়ার কোনো সাধারণ কাজ কইরা যায় না তারা দুনিয়া এবং আখিরাতকে পরিপূর্ণ করার জন্য কাজ কইরা যায় হুজুর কি কাম কইরা যায় একটাবার আমাদেরকে বলে দেন না বাবা কি কাজ করে একটু মনোযোগ দিয়া শুন খাস বন্ধু যার নাম হযরত আব্দুল ইবনে মারুফ রুসাফি উনি ডাক দিয়া কয় জগতের মানুষ আমার বয়স মাত্র 8 বছর বয়স আমি একদিন আমার মাদ্রাসা থেকে আসার সময় আমি দেখলাম আমার নিজের ক্লাসের একজন বন্ধু উনি ওনার ঘরের মধ্যে দামি দামি খাবার খাইতেছে আমি বাড়িতে এসে আমার মার কাছে ডাক দিয়া বললাম মা গো মা আমি মারুফ রুসাফির বহুদিন আমার এই পেটের মধ্যে আমার নফসটারে বালা কোনো খানা দেই না আপনি কি আমার জন্য আজকে একটু বালা খানা রেডি করবেন আব্দুল্লাহ মারুফ রুসাফির মা কান্দে আর ডাক দিয়া কয় ও মারুফ রুসাফি আমি তোমার জন্য কি খানা রেডি করব তোমার জন্মের পরে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি তোমাকে কোনো ভালো খাবার দিয়া তোমার দায়িত্ব পালন করতে পারতেছি না আব্দুল্লাহ মারুফ রুসাফি কয় মা ঠিক আছে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি আমার জন্য একটু ভালো খানা রেডি করবেন জোরে কোন সুবহানাল্লাহ কি খানা রেডি করবে কিন্তু মার পক্ষে সম্ভব না কারণ মা সন্তান জন্ম দেওয়ার কিছুদিন পরে বাবা মারা গেছে সন্তানদের যে ভালো কোনো খাবার দিবে এমন সামর্থ্য মার আব্দুল্লাহ মারুফ এই কথা বইলা উনি চলে গেছে উনি মাদ্রাসায় পড়ালেখা করে বাড়িতে আইসা দেখে মা সুন্দর একটা ডালা সাজাইয়া খাবার দিয়ে উপরে মুরগির গোশত রান্না করে দিয়া রাখছে আব্দুল্লাহ বড় অবাক কিরে আমার মা এই মুরগ পাইল কই কারণ আমার মার যে সামর্থ্য এই সামর্থ্য দিয়ে মুরগি কিনা খাওয়ানো আমার মার পক্ষে সম্ভব না আমার মার যেই ক্ষমতা এই ক্ষমতা দিয়ে মুরগির গোশত খাওয়া সম্ভব না আমার মা যেই পর্দা করে আমার মা কারোর কাছে ছাইয়া আনবে এমন অবস্থা আমার মার নাই কারণ ঘরের বাহিরে যায় না আব্দুল্লাহ মারুফ খাবারের পাত্রের মধ্যে লোকমা দেয় না আর আমরা যারা হুজুর আছি আপনারা যারা পাবলিক আছেন কেউ যদি কোনো খানা সামনে দেয় জিগা মুদুরের কথা ফাইলই একবার নলাটা বইরে ফেলে কথা কয় না কে দাওয়াত দিল চিন্তা করার সুযোগ আমরা মূল্যায়ন নাই আমরা চিন্তা হলো 200 500 1000 4000 5000 10000 20000 50000 টাকা দিব আল্লাহুম্মা আমিন তার ঘরের খানা মুনাজাতে তার 14 গোষ্ঠীর লেগে দোয়া কথা ঠিক হইলো কোন বেঠিক হইলো কোন ঠিক আছে না এর লাগি আমরা মুল্লারা দোয়া কবুল হয় না আগে তো ছোটখাটো একজন হুজুরে দইরাই না মুরাদ করাইলে তো দোয়া কবুল হয়ে যেত গা মেঘ হয় না মানুষ ক্ষেতের ভিতরে নামাজ দিয়ে তো 2 রাকাত ফিরা দোয়া করতে দোয়া কবুল হয়ে যেত গা আর ওয়াজ মাহফিল নাসিরনগরে যে পরিমাণ হয় আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোন জেলা আছে যেটাতে তো মাহফিল হয় আপনার দনপুরা যে পরিমাণ মাহফিল হয় বহু ইউনিয়নে এই পরিমাণ মাহফিল হয় না কথা কয় না আছে না এমন অবস্থা কিন্তু দোয়া তো কবুল হয় না ওয়াজ মাহফিলের অভাব নাই তবুই ওয়াজ মাহফিলগুলা চলে কেন কারণ ওয়াজ মাহফিলগুলা যদি না হইতো এলাকার মানুষ গান বাজনা লইয়া ফিরে থাকতো ওয়াজ মাহফিলগুলা যদি না হইতো এরা মাহফিল না করে দিয়ে একটা বেডি না চাইতো যদি মেঘ না তুফানও ছুটতে যাইতো গা আর ফ্যান্ডেল উড়ে নিত গা এর মানুষ হইলো মিনিমাম 5000 কথা কোন ঠিক হইলো কোন না হইলো কোন
ঠিক না বে ঠিক? তো যেটা হইছে এটা আল্লাহর ফয়সালা, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু ছাপায় দেয় না। আল্লাহ আপনাদের সাধ্যে আজকে বৃষ্টি আছে এটা বুঝাইছে, আল্লাহ আপনাদের সাধ্যে আজকে চেহারা বইয়া ওয়াজ শুনবেন, মাটিতে লেটকা মেরা বইয়া ফকির হইতেন না, মিসকিন হইতেন না, বাদশা হইবেন, আল্লাহ এটা জানে, এর লাগি আপনারা বাদশা সাজাইছে। মারহাবা কইলেন না মনে হয়, আর জোরে কর না মারহাবা। তো যেই কথা বলতেছিলাম, উনি খাবার পায়, খাবার মুখে দেয় না, কিন্তু নফস কয় খানার দিকে তাকে আমারে খা তাড়াতাড়ি, কিন্তু উনি ওনার নফসটারে কন্ট্রোল করছেন। উনি ডাক দিয়া কয় মা গো মা, এই মাংস গোশত পাইলেন কই গো মা, এই গোশত তো আপনি আনা সম্ভব না। মা ডাক দিয়া কয় বাবারি, তুমি যখন খাবারের জন্য, তুমি যখন ভালো কোনো খানার জন্য কান্দো, মাগো বাবা, আমাদের ঘরের পার্শ্ববর্তী মানুষ তোমার খাবারের আহাজারি শুই না, তার ঘরের মুরগিটা রান্না কইরা আমাদেরকে দিয়া গেছে, আমি যেন তুমি তলেবুল এলেমরে খাওয়াই। মহিলা একটা হাদিস পড়ছে, কোন তলেবুল এলেমরে খাওয়াইলে আমার আল্লাহর ফেরেশতারা শান্তি হয়, আমার আল্লাহ তাআলা ঠান্ডা হয়, আমার আল্লাহ তাআলা শান্তি পায়, রহমতের ফেরেশতা শান্তি পায়, আমার নবীজির রূহ ঠান্ডা হয়। এই জন্য তুমি একজন তলেবুল এলেমরে ওই ঘরের পরিবার খাওয়াইতে চাইছে। ঠিকই আমি হাদিসে মুবারাকা পড়া দেখলাম, আল্লাহর নবী কয় কেউ যদি কোনো এতিমরে খাওয়ায়, কোনো এতিমরে পড়ায়, অথবা কোনো এতিমের মাথার ভিতরে হাতটা বুলিয়ে দেয়, তার মাথার ভিতরে যতগুলা চুল আছে আমার আল্লাহ তাআলা ওই এতিমের মাথার চুলের সম পরিমাণ সওয়াব হাত বুলাইয়া দেয় না, খানা খাওয়াইন না, এবং খানা খাওয়ানোওয়ালা কাপড় দেনেওয়ালা ব্যক্তির আমল নামার মধ্যে দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত এতিম মানুষ আছে, কিন্তু এতিমের দায়িত্ব কেউ নেয় না। ও বাবা, আমার ওয়াজটা সে জায়গায় না। ওই ছেলে ডাক দিয়া কয় আমি একজন তলেবুল আলেম, আমারে সে মুরগিটা দিছে। মাগো মা, আমি ওই মহিলার মুরগিটার ব্যাপারে জানি। বলে বাবা, বয়স মাত্র 8 বছর, মুরগির ব্যাপারে জানো কি? উনি ডাক দিয়া কয় মাগো, আমি যখন ওই মহিলার বাড়ির সামনে দিয়া যাইতাম, মহিলা ঘরের মুরগিটা যখন মুরগির ঘর থেকে ছেড়ে দিত, মুরগিটা দৌড়াইয়া যায়া অন্যের ক্ষেতের সরিষা খাইতো, কিন্তু ওই ক্ষেতের মালিক সেটা জানতো না। ও মা, যেই মুরগি মালিকের অনুমতি যারা অন্য কারোর ক্ষেতের সরিষা ভক্ষণ করে, আমি ওই মুরগির গোশত আমার জিহ্বাতে লাগাইতে পারবো না। মা ডাক দিয়া কয় আল্লাহ, এমন একটা নেককার সন্তান আমার গর্ভে দিছ, মাত্র 8 বছর বয়স, ক্ষুধাভীতি তার ভিতরে এত, সে যেই মুরগি মানুষের খাদ্য খায় অনুমতি ছাড়া এই মুরগির গোশত খাইতে চায় না। সন্তান ডাক দিয়া কয় মা, প্রয়োজনে আমি সাউমে দাউদি রাখবো, মানে একদিন পর একদিন রোজা রাখবো, তবুও কোনো হারাম খাবার আমি আমার পেটে ঢুকাইতাম না। ওই মা ডাক দিয়া কয় আল্লাহ, আমি দোয়া কইরা দিয়া গেলাম, তুমি আমার সন্তানটারে দুনিয়ার একজন বড় মাফের ওলি বানাইও। আমার আল্লাহ এমন কবুল করছে রে বাবা, ওই দোয়ার কারণে ওই সন্তানটা ওই খুরাসান এলাকার সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কেউ ফিরে না খালি হাতে ওলির দরবারে, বলেন কেউ ফিরে না খালি হাতে ওলির দরবারে। হায়রে চাইবার মতো চাইতে জানলে, চাইবার মতো চাইতে জানলে অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না ভবে। হায়রে কেউ ফিরে না খালি হাতে ওলির দরবারে। ওরে বেলায়েতের অধিকারী আমরার মুর্শিদ সবাই জানি। আপনারা মুরিদ হইছেন না? সবাই হইছেন নি মোটামুটি? আব্বাজি মুরিদ হয়ে যায়, বলে মুরিদ যদি না হন আপনার দাম কম থাকবো, কারণ মুরিদ হওয়ার আগে আর পরের জীবন এক না। মুরিদ হওয়ার পর একটা সাধারণ পাবলিকের দামও বাইরে যায়। মারহাবা কয় না? মুরিদ হওয়ার পর একটা সাধারণ পাবলিকের দামও বাইরে যায়, যদি এই মুরিদ ফিরের সবক মাইনা চলে। কিন্তু এ মুরিদ হইছে গাঞ্জা কাটানে, এ মুরিদ হইছে একাই সিগারেট, এ মুরিদ হইছে এর বেডি চলে বেফরদা, এ মুরিদ হইছে ঠিক কথা এ পরের হক মারা মারা খায়। এ মুরিদ কি দামি হইব?
ওরে বেলায়েতের অধিকারী যার যার মুর্শিদ সবে জানি ওরে বেলায়েতের অধিকারী যার যার মুর্শিদ সবে জানি ওরে চাই যদি গো চাওয়ার মতে চাও যদি গো চাওয়ার মতে দিবে তুরে প্রাণ মুর্শিদ মুর্শিদের দরবারে বলো কেউ ফিরে না খালি হাতে মুর্শিদের দরবারে। বন্ধুরে ওই ছেলেটারে আমার আল্লাহ তাআলা একজন মায়ের গর্ভ থেকে আগমন করার পর মায়ের দোয়াতে আল্লাহর বড় বন্ধু বানায় নিছে। হুজুর কেমনে বানাইছে? ওই আব্দুল্লাহ মারুফ মুসাফির যিনি দোস্ত ছিলেন ওনার নাম ছিল হযরত জুনায়েদ বাগদাদি। নাম শুনছেন তো? জুনায়েদ বাগদাদির নাম শুনেন নাই? এই জুনায়েদ বাগদাদির দোস্ত ছিল আব্দুল্লাহ মারুফ মুসাফির। আর ওলি যারা ওলিদের সাথে এক একজনের এক একটা প্রেমের কানেকশন আছে। আর আমরার সিস্টেম হইলো এই দরবারের মুরিদ এই দরবারের মুরিদরে দেখতারে না, এই দরবারের ফির এই দরবারের ফিরে দেখতারে না, এই দরবারের মুরিদ এই দরবারের ফির সাহেবরে দেখতারে না। এ পাগল বুঝে না সব দরবারের ফিরের কাছে খোদার রহমত আছে। কথা বল, হের ফির সাহেব এলে মাহফিলে যায়, অন্য দরবারের ফির সাহেব এলে মাহফিলে যায় না। হের ফির সাহেব উঠতে গেলে এও চলে জায়গা। আসলে বিষয় এটা না, সব দরবারের পীরের কাছে এক একজন আল্লাহর ওলির কাছে এক এক ধরনের রহমত আছে, এক একটা পাওয়ার আছে। বইতে পারলে সুহবত নিতে পারলে তুমি পাইবা। মসনবী রুমির ভিতর আল্লামা জালালউদ্দিন রুমি কয় সুহবতে সালে তোরা সালে কোনাত, সুহবতে তালে তোরা তালে কোনাত, সুহবতে সালে তোরা সালে কোনাত মানে হইলো ভালো মানুষের সুহবতে থাকবা তো ভালো জিনিস তোমার চলে ইনকাম হবে, আর খারাপ মানুষের সুহবতে থাকবা তো খারাপ জিনিস তোমার আইবো। বিড়িখোর গাঞ্জাখোর বহুত হিসাব আছে, কিন্তু আব্বাজি রে হক্কানি পীরের কাছে গেলে না রহমত পাইতা বরকত পাইতা। বিড়িখোরের লগে বইয়া তুমি মুরিদ বিড়ি খাইবা। আচ্ছা আমার একটা প্রশ্ন আর কি, মুরিদ যদি বিড়ি খায় ফিসাব যদি বিড়ি খায় মুরিদে গাঞ্জা খাইতো না? কথা কয় না দি। ফিসাব যদি সিগারেট খায় মুরিদে গাঞ্জা খাইতো না? ফিসাব যদি বিড়ি ইতলে বইয়া থাকে মুরিদে বিড়ি ইতলে হইতে থাকতো না? এটা ফিসাব কেমনে বিড়ি ইতলে বইয়া থাকে? এটা আপনার মনে কষ্ট হইতেছে? বলে হুজুর এটা তরিকত, এটা মারফত। খোদার কসম শরীয়ত লঙ্ঘন করে কোনো মারফত চলে না। কথা মনে বুঝেন না আপনারা? শরীয়ত লঙ্ঘন করে কখনো মারফত চলে? বিড়িয়েতলে দিলে বই থাকে এটা ফির মনে হয় আপনার কাছে, যেটা সিগারেট খায় এটা ফির মনে হয় আপনার কাছে? না না, সিগারেট খাওয়া মাকরু। তে মাকরু জানার পরে এ যদি মাকরু কাম করে মুরিদে হারাম কাম করবো। বলে হুজুর তো হক্কানি ফির চিনতাম কেমনে? হক্কানি পীর চিনার উপায় ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কয় ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের চেহারার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে এটা হক্কানি পীর। পীরের মোহর থেকে সিগারেটের গন্ধ, এটা পীর? আপনার কাছে কষ্ট হইতাছে? ইদানিং আমার একটা ওয়াজ ভাইরাল হইছে, এই ওয়াজ যে করছি এখন এই ওয়াজ বহু হিসাবরা যে সিগারেট খায় এডিল ছবি লাগাই সাইরা দেয়। আমি কি আজকে কোনো ফিরের নাম কইছি? কারণ এটার লগে যদি কোনো সিগারেট খোর হিসাবের ছবি লাগাই দিয়ে সাইরা দেয় আমার কোনো অসুবিধা আছে? এটা ফিরের সমস্যা। কথা কয় না, যার সমস্যা হের গায়ে পড়বো, ঠিক কিনা? যদি এমন কোন পীর কেউ ধরে থাকেন বেডিয়েত লয়ে বয়ে থাকে, বেডিয়েতের সামনে বেপরদা এমন কোন পীর ধরে থাকেন পীর সিগারেট খায়, এটা তালাক দেন। কারণ এটা নিজেই জান্নাতে যাইতে পারতো না, আপনার নিব করতে গা। হক্কানি পীর চিনার উপায় ফিরের দিকে চাইলে কার কথা মনে হইব? এখন আল্লাহরে আপনি দেখছেন নি, আল্লাহর কথা মনে হইব কেমনে? ফির আল্লাহ হইব। ফির কি ওয়ালা হইব? আল্লাহ হইব। ফির হারাম খাইতো না, ফির মুরিদের ফকেটের দিকে ছায়া থাকতো না। মা কথা কয় না। এখন ফির যে মুরিদ গরুটা লইয়া যায় হেরাই না লগে দিয়া বয়া, যে মুরিদ একটা হাদিয়া দেয় না এটা আসসালামু আলাইকুম কয় না, এটা সালাম দিলে জবাবও দেয় না। এটা ফিসাব না, এটা ফিসাব না, এটা ফিসাব না, এটা শয়তান। আমার প্রিয় মুসলমানেরা শোনো, জুনায়েদ বাগদাদির চিনে না এমন কোন তরিকতপন্থী নাই। মারুফ মুসাফির রাত কি বেশি হয়ে যাইতেছে নাকি? মাত্র 1 ঘন্টা 6 মিনিট হয়েছে। আরেকটু সময় আমাকে বয়ান করতে হবে। আমি যদি আরেকটু সময় বয়ান না করি হক আদায় হবে না। আরেকটু সময় কি করব? আপনারা কি বসবেন? রাজি থাকলে আমিও রাজি, তবে আমার যাইতে কষ্ট হবে। কষ্ট কেন হবে? ঝড় তুফান হয়েছে তো, আসার সময় রাস্তায় দেখছি অনেক কিছু। আমি আবার কথা বলে রাখছি আপনাদের থানায়, আমি বলছি আমার জন্য একটু আগায় টাগায় দেয়, আগানোর ব্যবস্থা করে দেয়, এটা সিস্টেম আছে ভালা। আমি
এই জিনিসটা আবার অবলম্বন করি সব জায়গার ভিতরে গেলে। আপনারা যদি আমার সায় দেন, ফির কোনটা হক্কানি ফিরে রে, দুনিয়ার মানুষ না শয়তানও ডরায়। আর বহুত ফিরসাব দেখবেন সন্ত্রাস ফালে। আমরা মনে বুঝতেছেন না কথা, বুঝতেছেন নি? সন্ত্রাস ফালে এমন বহুত ফিরসাব কথা কয় আছে না নাই? সন্ত্রাসের যেটা নমনম করে আল্লাহ নবীর হাদিস মুবারাকা পড়ে দেখলাম, বুখারীর হাদিস, নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, যেই ব্যক্তি তার শক্তি বাড়ানোর জন্য কোন সন্ত্রাসের সাথে সম্পৃক্ত মানে সম্পর্ক রাখে, এই ব্যক্তি আমাদের দলভুক্ত না, মানে মুসলমানে না। মানে নিজের শক্তিশালী করার জন্য সন্ত্রাসের লগে যে সম্পর্ক রাখে, নবী কি কয়, এটা আমাদের দলভুক্ত না, তার মানে এটা মুসলমানই না। কথা কয় না, ঠিক কিনা? এবার এটা বুঝা রাখো আব্বাজি, এটা মাথায় রাখলে দেমাগে থাকলে ওয়াজ বহুত লম্বা বুঝছেন। আর যদি কোন যে হুজুর না সারা রাত না সারা বছর ওয়াজ করলো কোনো কাম হবে ওইতাছে না কাম। এটার প্রমাণ আমি পাইতেছি। ওয়াজ মাহফিল কত করি, গত বছর মাহফিল করতে করতে 261টা মাহফিল করছি। কয়টা? এই রোজার আগ পর্যন্ত গত সিজনে 261টা মাহফিল করছি। করতে 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 দেখলাম মানুষ কয়জন হেদায়েত হয়েছে পাইছি না, কিন্তু 261টা ওয়াজ করতে দেয়া একটা ওয়াজ ভুল হয়েছে আমার। দেখলাম যে একটা লইয়া কিনা ছাড়া নাচছে বাংলার পাবলিক, বাংলার মৌলবীরা। আমি চিন্তা করলাম 261টা মাহফিলে যদি 1.5-2 ঘন্টা করে ওয়াজ করি, 1 ঘন্টা করে ধরলাম, তাহলে 261 ঘন্টা আমার কি একটা কথা ভুল হইতারে না? কথা কয় না, ভুল হইতারে না? এখন দিয়ে একটার লইয়া লাফায়। এর জীবনে দেখছি না আমার কোনো ভালো একটা ওয়াজ শেয়ার দিতে। এরা কোনোদিন দেখছি না আমার একটা বালা কবর হাসর জান্নাত জাহান্নাম ফুলসেরাত। আজকে ইমানদারের মরণের ওয়াজ করছি, সুদের ওয়াজ করছি, হারামের ওয়াজ করছি, পুরো আইডি গেটটা দেখলাম না যে আমার একটা বালা ওয়াজ আছে। আমি যখন ভুলটা করি ফেসবুকে লেখে দেখুন ভণ্ড বক্তা, মূর্খ বক্তার কি অবস্থা। আমি কইলাম রে মূর্খ বক্তা, আমার মতো কয়েকটা মাদ্রাসা করে দেখা, তাহলে তোর বন্ডামি আর মূর্খ বাইরিব। আর নসর টেহা লইয়া পকেট বড় বানাও, মাদ্রাসা করো না, এর লাগে সুন্নিদের মাথার কি ভাঙতেছে। আমিও এর লেগে কইছি, যত মাজার ভাঙছে একটা মাজারের লগে মাদ্রাসা নাই। এখন থেকে যেই মাজারের লগে মাদ্রাসা নাই এই মাজারে দান করা বন্ধ। কারণ এই মাজারের ফিসাবরা টাকা পয়সা লইয়া গরু ছাগল লইয়া নিজের পকেট বাড়ি করছে, এরা মাদ্রাসা করে নাই। যদি মাদ্রাসা করত, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আসছে, মাদ্রাসায় 200-400 পোলা পাইন থাকলে লাড়ি লইয়া দৌড়ানি দিলে মাজার ভাঙুন না ফকিন্নির হুতাইতে টোয়াইও খাওয়া যায়। তাহলে এখন থেকে যেই ফিসাবের মাদ্রাসা নাই এই ফিসাবের হাদিয়া দেওয়া, জোরে কয় না দিদি, ফির সাহেবের মাদ্রাসা নাই এ ফির সাহেবের হাদিয়া দেওয়া। বেড়া বলে আমি আল্লাহ কিন্তু বেড়া মার হবা কন্যা বেড়ায় ফির সাহেবের একটি হাদান কিনলে যা বলো তোর হাদিয়া দেওয়ান সুন্নত। কথা বলে ফির সাহেবের আমনে মুড়ি দিয়ে হাদিয়া দেওয়ান সুন্নত। ফির সাহেব আপনার কোনোদিন হাদিয়া দিছিনি? ও সুন্নত খালি মুড়ি দিয়ে পালন করবো, ফির সাহেব পালন করতো না। হিসাব খালি আনিস দিস না। প্রিয় মুসলমান শোনো, যেটা শুধু মুরিদের পকেটের দিকে তাকায় এটা পীর না। মুরিদের ভিতরে তো অনেক গরিব আছে, ফির দেয়নি মাঝে মাঝে। এই গরিবদের দিকে কি বড় লোক পীর সাহেব একটু তাকানোর দরকার না? মুরিদের ভিতরে 10 জন যদি বড় লোক থাকে 1000 করে টাকা লইয়া মুরিদের 10 জন গরিব রেখে দিতে পারে না? কই দেয় না তো, টোকায়া পাওয়া যায় না। বাবারে, যারা আপনাদের এলাকার অনেকে আমার এলাকায় যায়, একটু খবর নিয়ে দেখিস বাবা, আমি তোমরার পকেটের টাকা নিয়ে আমার কামে শুধু লাগাই না, এই রমজানেও 450 পরিবারকে বুট ডাল মুড়ি আবার লগে খেজুরও দিয়া দিছি। রমজান মাসে রাস্তা দিয়া যখন ঘুরছি 2 পকেটে টাকার ভান্ডেল রাখছি ফকিররে দিতে, নিয়ত করছি এই টাকা একটা ফকিরও হাত বাড়াইলে কখনো ফেরত দিব না। কি টাকা নিয়ে শুধু আমরা মনে বিল্ডিং বানাই, খালি বাড়ি বানাই। খোদার কসম এই টাকার সওয়াব আপনারা পাবেন, এই টাকার সওয়াবের অধিকারী আপনারা হবেন। কারণ এই টাকা তো আমার না, এই টাকা আপনাদের, এই টাকা হবিগঞ্জের, এই টাকা পুরো বাংলাদেশের মানুষের, যাদের মাহফিলে আমি ওয়াজ করছি তাদের টাকা। কথা কন না কেন? আমাদের পোশাক দেখেন, গাড়ি চড়ি দেখেন, কি আমার টাকা নাকি? আর আমি আমার বাপ কষাই কুস্তো কাটে, আমার বাপের টাকা দিয়ে আমার মনে হয় যে আমি এত সুন্দর করে চলতে পারবো? না না, কখনোই সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। যদি আপনারা না চাইতেন, যদি আপনাদের কাছ থেকে না নিতাম, তা আপনারাও দেন, আমিও আপনাদের থেকে নেই। এটা আল্লাহ ফয়সালা করে যে আপনারা দিবেন, আমি নিব, আবার আমি নিয়ে মানুষকে দিব।
মাদ্রাসা চালাবো। আপনাদের এলাকায় যে লোকগুলা যে একটা লোক আমার সাথে দেখা করছে, আমার মসজিদে 2-3 বার নামাজও পড়ছে, আমার এখানে যে যায় জিজ্ঞেন যে শামীম ব্রাদার এলাকার জিজ্ঞেস এর মাদ্রাসা কয়টা, ছাত্র কয়টা চলে। এই বছর আমার 25টা ছাত্রের তো আমি নিজে পাঞ্জাবি বানিয়ে দেওয়া লাগছে। মা নাই অথবা বাপ নাই, মা মানুষের ভাই কাম করে, এটির কই থেকে দিছি আমার আব্বার দিনে টাকা, আপনার টাকা। তো ফিসাব এমন হইতো কোন যে ফিসাব মুরিদের দিকে চা, মুরিদ 100 দিছে 200 দিছে, মুরিদকে এক বছরে ফিসাবের 1000 টাকা হাদিয়া দিছে না, 500 টাকা হাদিয়া দিছে না, তো ফিসাবের কি 100 টাকা ঈদের সালামি মুরিদের উপর উঠছে না? আমার কিন্তু বহুত 2-3 বছর আজকে দরবারের মাহফিল বন্ধ, আমি কোনো দরবারের মাহফিলে যাইতামও পারি না, যাইও না। আর ফিসাবরা স্মরণও করে না, দিত না, কারণ আমি বহুত ফিসাবের দরবারে দেয়া হের আর গোমরে ভাস করে দিছি দেখা, এরপরে আমার দেখলে সালামও দেয় না, সালাম দিলে জবাবও দেয় না। অসুবিধা হইতেছে আপনারা? আর বাড়িতে বেরিয়ে যারা শুনতেছো, আপনারা যারা শুনতেছেন, পীর ধরবেন ওই পীর যেই পীরের চেহারার দিকে চাইলে কার কথা মনে হবে? জোরে কন্যা, কার কথা? তো জুনায়েদ বাগদাদি আর মারুফ মুসাফি দুইজন দুস্থ। জুনায়েদ বাগদাদি একদিন নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হইছেন, তিনার জীবনী পড়ে দেখলাম তিনি নিজে বর্ণনা করতেছেন, আমি নামাজ পড়ে বাইর হইয়া দেখলাম একটা শয়তান আসমানের উপর থেকে আমার সামনে আছার খাইয়া পড়ছে। কি আছার খাইয়া পড়ছে? আচ্ছা, আল্লাহর ওলিটা কি সাধারণ না অসাধারণ? যেটা শয়তান আছার খাইয়া পড়তে দেয় এটা কোনো সাধারণ ওলি হইতে পারে না, এটা অসাধারণ। যখন শয়তান আছার খাইয়া পড়ছে, জুনায়েদ বাগদাদির ক্ষমতা আছে, শয়তানের সঙ্গে কথা বলতে পারতেন। জুনায়েদ বাগদাদি জিজ্ঞাসা করে, শয়তান আছার খাইয়া পড়লা কেমনে? শয়তান কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া জুনায়েদ বাগদাদি গো, আমি কেন কান্দি জানেন? বলে কেন? আমি গেছিলাম আপনার দোস্ত মারুফ মুসাফির কাছে। হুজুর, মারুফ মুসাফির সুনাম সমস্ত এলাকায় হয়ে গেছে। মারুফ মুসাফি এমন ভাবে ইবাদত করে, উনি নাকি ইবাদতের মধ্যে আমার মাওলার লগে কথা বলি। নামাজ তো এমনি কর, নামাজ তো এমনি পড়ে, বেশি উপরের ক্লাস না, মাত্র মেশকাতের বাবু সলাতদের হাদিস, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহরে দেখতে পাও। যদি আল্লাহরে না দেখো তাহলে তুমি বিশ্বাস রাখো আল্লাহ তোমারে দেখে। শয়তান কয়, এই জুনায়েদ বাগদাদি, আমি তোমার দোস্তর সুনাম শুই না, আমি সহ্য করতে পারি নাই। আমি চিন্তা করলাম তোমার দোস্তর একটু ধোঁকা দেওয়া যায়নি, কারণ যেটা সন্ত্রাস, যেটা গুনাহগার, যেটা দুষ্টামি করে এলাকায় শয়তানি করে, এটার লগে শয়তান থাকে না, এটাই নিজে একটা শয়তান। শয়তান থাকে মসজিদের দরজাত, শয়তান থাকে মাদ্রাসার দরজাত, শয়তান থাকে খানকার দরজাত, শয়তান থাকে ভালো মানুষের আশেপাশে। কারণ শয়তান চিন্তা করে যে এটা লড়ছড় করে, গাঞ্জাইয়া বা খায়, সন্ত্রাস করে, এটার লগে কেন থাকতাম, এটা নিজেই তো আমার থেকে বড় শয়তান। মসজিদের দরজায় যায়, কারণ নামাজে বেড়া পরে এ বেড়ারে শয়তানের ধোঁকা দিয়া শয়তান বানানোর চেষ্টা করে। কথা শয়তান কইয়া, জুনায়েদ বাগদাদি, আমি ওয়াদা করলাম। কি বলে? আমি ওয়াদা করলাম তোমার দোস্ত মারুফ মুসাফির আমি ধোঁকা দিব, আজকে আসরের নামাজটা পড়তে দিতাম না। এ চিন্তা কইরা তোমার দোস্ত মারুফ মুসাফি যেই অজুখানায় অজু করে, মানে যেই পুকুরে অজু করে, আমি ওই পুকুরের গাটলাটার সামনে দিয়ে বসছি। উনি যখন অজু করতে যায়, আমি ওনার ঘাটটার উপরে দিয়ে বসছি ওনাকে ধোঁকা দেওয়ার জন্য। জুনায়েদ বাগদাদিও, আমি যখন ওনার ঘরের সামনে ওনার ঘাটের উপরে দেয়া, ঘাড়ের উপরে দেয়া বসলাম, এমন টাইমে উনি অজু করতে দেয়া পিছলে পড়ে গেছে। উনি তো একজন আলেম মানুষ, উনি তো একজন বুজুর্গ মানুষ। পিছলে পড়ার পরে উনি ওনার জামার পানিগুলা ফালায়া উনি আবার ওযু বানায়া উনি সুন্দর করে মসজিদের মধ্যে রওনা করছে। মসজিদে রওনা করার আগে আমি তারে বারবার চেষ্টা করলাম ধোঁকা দেওয়ার জন্য, পারলাম না। আমি তারে যখন পানিতে ফালাইলাম, উনি ওনার নামাজ বন্ধ রাখেন নাই, কিন্তু উনি যখন ওযু করে মসজিদে যাবে, আমি দেখলাম উনি ওযুটা কইরা ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঠাইয়া দিয়া আসমানের দিকে তাকায়া পড়ে কালিমে শাহাদাত,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি যখন কালিমা শাহাদাত পড়ছে, পয়রা শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইছে। আল্লাহর কসম জুনায়েদ বাগদাদি, তোমার দোস্ত মারুফের আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের ধাক্কা আমি শয়তান সহ্য করতাম পারছি না। আঙ্গুলের ধাক্কাটার লগে আমি শয়তান ওনার ঘাড় থাইকা আসার খায়া তুমি জুনায়েদের মসজিদের সামনে আইসা পড়ছি। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া পাক আঞ্জাতন, জোরে কোন মারহাবা। আচ্ছা, একটা আল্লাহর ওলির শাহাদাত আঙ্গুলের ধাক্কা শয়তান সহ্য করতে পারে? কথা কই না দি, শয়তান সহ্য করতে পারে? আরে অজুরারে কেমনে দুকা দিব? অজুখানার ভিতরে ফালাইয়া দিছে, তবু দুকা দিতে পারে না। অজুখানার থেকে ফালাইয়া মসজিদে যাইবো, তবু দুকা দিতে পারে না। শুধু শাহাদাত আঙ্গুলটা কইরা, শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইয়া এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। শুধু এই কথাটা বলছে, শয়তান ঘাট থেকে লাফ দিয়ে দেয়া জুনায়েদ বাগদাদির মসজিদের সামনে। আমার দোস্ত আছে কই, আর তুমি এই হল্লা কই? একজন দোস্ত আল্লাহর ওলির সোহবতে থাকনেওয়ালা বন্ধুর শাহাদাত আঙ্গুলের ধাক্কা সহ্য করতে পারলা না। আচ্ছা, শয়তান জিগায়, ও জুনায়েদ বাগদাদি একটু যে জিগাও না, তোমার দোস্ত এই ক্ষমতা ফাইলো কু? মারহাবা। জুনায়েদ বাগদাদি কয়, আমার দোস্ত এই ক্ষমতা পাইলো কই তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে আমার দোস্ত দুনিয়ার কোন সাধারণ পাবলিকের কাছে এই ক্ষমতা পায় নাই। বলে পাইছে কই? বলে আমার দোস্ত ওনার আম্মা জান যখন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, বেঁচে থাকা অবস্থায় আম্মা জানের মৃত্যুর মাত্র 3 বছর আগে ওনার আম্মা জানের 2টা পাও প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজ বুঝেন তো, মানে চলে না, হাঁটতে পারে না, চলতে পারে না। বলে এই ক্ষমতা পাইলো কই? বলে ওনার মা, ওনার আম্মা জান ওই 2টা পাও প্যারালাইজড হয়ে গেছে। ওই হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি ওই 3টা বছর পর্যন্ত আম্মা জানের ইন্তেকালের আগে ওই প্যারালাইজ হওয়া মায়ের পা গুলারে সুন্দর করে তিনি ধৌত করাইয়া দিতেন। ওনার মা ছিলেন একজন বুজুর্গ মহিলা। আচ্ছা কোন বাবা, যে মহিলা বুজুর্গ হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, নেককার হয়, এই মহিলার সন্তান কি বালা হয় না ফোংডা ফেংডা হয়? আচ্ছা, যে বেডি জামাইরে তুইটাই করে গালিগালাজ করে, এ বেডি জিফুত কি বালা হয় না ফোংডা হয়? আমি আপনাদের গাতার্থে ইঙ্গিতে ইশারায় বহুত কথা বলে দিয়ে দিতেছি। আপনারা কি কাজে লাগাচ্ছেন এটা আপনাদের বিষয়। আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে শুই না, বাড়িতে যাই এর দূরে আমার কাজে লাগবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওই হযরতে জুনায়েদ বাগদাদি বলে, আমার দোস্ত মারুফ মুসাফি এ দুনিয়ার জমিনে এমনি এমনি ওলি হয় নাই। আমার দোস্তর আম্মা জান ইন্তেকাল করার 3 বছর আগে প্যারালাইজড হয়ে গেছে, চলতে পারতো না। কিন্তু তার মা ছিল একজন বুজুর্গ, আবেদা, সলেহা, নেককার, নামাজি, ফরেজগার। তার মা জননী, তার আব্বা ইন্তেকাল করার পরে আল্লাহর ইবাদত করত, আর তারে মাদ্রাসায় পড়ে আলেম বানাইছে। হে শয়তান শোনো গো, আমি তোমার কাছে একটা আবদার জানাই। শয়তান রে, আর কোনোদিন আমার দোস্তরে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। আমার দোস্ত তার আম্মা জানের বড় খেদমত করছে। শয়তান জিজ্ঞাসা করে এমন কোন খেদমত করছে যে খেদমতের কারণে ওই আর মারুফ মুসাফি আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়েছে, যে মারুফের আঙ্গুলের ধাক্কার এত দাম আমি শয়তান তার কাঁধের মধ্যে থাকতে পারি নাই। এত 100 মিটার দূরে এসে আমি পড়ছি। বলে এর মা যখন অসুস্থ ছিল, তার আম্মা জানলে 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইয়া দিত। ওযু বানাইয়া দিয়া এর মা যখন নামাজ পড়তো, তারপর সে মসজিদে নামাজ আদায় করত। শুধু এইটা করতো না, তার মার অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ পড়তো। তাহাজ্জুদ নামাজ পইরা ওই সন্তানের জন্য দোয়া করত। দোয়া যখন করত, সন্তান তাহাজ্জুদের ওযু বানানোর জন্য উইঠা যাইতো। বাজান রে শোনো, একটু মনোযোগ লাগাইয়া, কোন মা যদি তাহাজ্জুদ পইরা, কোন বাপ যদি তাহাজ্জুদ পইরা তার আর সন্তানের জন্য দোয়া করে রে, খোদার কসম আমার আল্লাহ তার মা বাবার দোয়া
দোয়া কখনো ফিরত দেন না, সাথে সাথে কবুল করে। হে আমার দনকুরা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এলাকা, আশেপাশে এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা তোমাদের সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, তোমরা যারা তোমাদের সন্তানকে বিদেশ পাঠাইতে চাও, তোমরা যারা তোমাদের সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চাও, আমি তোমরার পায়ে ধরি রে মা বাবারা, তোমরা একটু কষ্ট কইরা ফজরের আগে ঘুম থেকে উঠা ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দুই দুই করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে কান্দো আর কইও মাবুদ, আমার পুত্রারে তুমি বিদেশ যাওয়ার ব্যবস্থা কইরা দাও, আমার সন্তানটার পড়ালেখার মধ্যে উন্নতি কইরা দাও, আমার পুত্রারে বিপদ থেকে উদ্ধার কইরা দাও মাবুদ। আমি মা তাহাজ্জুদ করি, আমি বাপে তাহাজ্জুদ করি, তুমি না কোরআনে বলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর নবীরে আল্লাহ কইছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন, আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দেওয়া হবে। আমার নবী কইছে আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? আল্লাহ কয় যা চাইবো তা দিব। এই আমার দনকুরার যুব সমাজ, দনকুরা এলাকার পাক পাঞ্জাতনের স্মরণের দ্বিতীয় বাৎসরিক মাহফিলের ভাই বাবারা, আমি সবার কাছে আবদার করি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা জানি না, পর্দার অন্তরালের মা বোনেরা, ঘর থেকে বিপদ আপদ যায় না, মুসিবত যায় না, রোগ যায় না, স্বামী কথা শোনে না, স্বামী ঘরের কাজকর্ম করে ইনকাম করে আনতে পারে না, আমি বলবো তাহাজ্জুদ নামাজ আদায় করো। দেখবা গো মা, ফজরের আগে যদি তাহাজ্জুদ নামাজ পড়ো, নফল নামাজ আদায় করো, আমার আল্লাহ তাআলা সব বরকত দিব, রোগ থেকে মাফ করব। ওই মহিলাটা যদিও প্যারালাইজ ছিল, তাহাজ্জুদের মুসল্লার ভিতরে বইয়া বইয়া কাঁদতো, আর আমার আল্লাহ তাআলা তার মায়ের দোয়ার বরকতে তার দুনিয়াতে লোক বিখ্যাত, জগৎ বিখ্যাত আল্লাহর বন্ধু বানায়া দিছে। বাজান আমার, আমি আপনাদের সবার কাছে আবদার করি, কোনোদিন ওই আম্মা আব্বারে কষ্ট দিয়েন না। ওলি যদি না হইতে পারেন, দেখবেন সম্পদওয়ালা হবেন, টাকাওয়ালা হবে, ধন সম্পদ আল্লাহ গায়বী ভাবে দান করবে। আমি অন্য কারোর উদাহরণ দিতে চাই না, শুধু আমার দিকে তাকান। আজকে 1 বছরের উপরে আমার আম্মা জান ঘরে অসুস্থ অবস্থায়, পিএলআইডির রোগী, অপারেশন হওয়ার পর লাঠি ছাড়া এখন হাঁটতে পারে না, কিন্তু যখন প্রথম অপারেশন হয়েছে আমি আমার আম্মা জানের পাশে পাশে ছিলাম। আম্মা খাটে ঘুমাইছে, আমি নিচে টাইলসের মধ্যে ঘুমাইছি। আম্মা জান ঘুমানোর আগ পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। বললে শরম হবে না, আমি আমার এই হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা সাফ করছি। যেদিন আমি প্রথম আমার আম্মা জানকে আলগি দিছি, আমি দেখছি আমার আম্মা জান চোখের পানিগুলা ফেরা দিয়া দিয়া কান্দে। আমি জিগাইছি কান্দেন কেন? আমার মা কইছে আমার লাগা তোরা কত কষ্ট করতাছ। আমি মনে মনে চিন্তা করছি, আমরা তো কষ্ট করি না, আমরা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে আপনি কষ্ট করছেন, জন্ম দিয়ে আপনি কষ্ট করছেন, জন্মর পর থেকে এখন পর্যন্ত কষ্ট করতেছেন। জানেননি এখনো মাহফিল থেকে বাড়িতে গেলে আমার খাটের উপরের পাশে যে টেবিল আছে, আমার আম্মা নিজে ফলগুলা নিয়ে সেখানে রাখি। ঈদের দিন সকালবেলা আমার আম্মা, আমি ঈদের নামাজ পড়াইতে যাওয়ার জন্য ঘুম থেকে যখন ডাক দেয়, আমার মা আমার চোখের সামনে আমার খাটে বইয়া বইয়া কান্না দিছে। আমি আল্লাহর কাছে কত কান্না করে করে বলছি, আল্লাহ রমজানের তাহাজ্জুদের মুসল্লায় বলছি, আল্লাহ তারাবির মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে বলছি, আল্লাহ আমি জানি না আমরার কোন গুনার কারণে তুমি আমার আম্মা জানরে অসুস্থ বানায়া রাখছো। আমি বারবার কইছি, আল্লাহ তুমি আমার আম্মা জানরে তাড়াতাড়ি সুস্থ বানায়া দাও। আমার মায়ের জন্য সারা বাংলাদেশে আমার কত ভক্তরা রোজা রাখছে, কত ভক্তরা কোরআন খতম করছে, কত ভক্তরা খতমে তালিল পড়া পড়া আমার মার জন্য দোয়া করছে। আমার বহু ভক্তরা মক্কার কাবা ঘর দইরা দইরা আমার মার লাগে দোয়া করছে, মক্কায় উমরা করে আমার মার লাগে দোয়া করছে, মদিনায় নবীর রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় আমার মার জন্য দোয়া করছে। আমি বারবার কইছি, আল্লাহ তুমি আমার আম্মা জানরে সুস্থ বানায়া দাও। আমি খেদমতে কোনো ত্রুটি রাখি নাই, আল্লাহ তুমি আমার আম্মা জানরে সুস্থতার নিয়ামত দাও। ডাক্তারের কাছে বারবার বলছি, ডাক্তার পারলে আমার কাছ থেকে 10-15 লাখ টাকা নিয়ে যান। আমি তো 9-10 মাসের ভিতরে আমার আম্মার পেছনে 8-9 লাখ টাকা খরচ করছি, আরো কিছু নিয়ে যান, আমার আম্মারে হাঁটার ব্যবস্থা করে দেন। আমার জবাব দিতে স্বামীন টাকা হইলে যদি আপনার মা হাঁটতে পারতো, তাহলে অপারেশনের প্রথম দিন আপনার মা হাঁটতে পারতো। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার মা যেদিন সুস্থ হয়ে হাঁটতে পারবে, আমি টাকাটা দিয়ে আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যাবো হজ করার জন্য। খোদার কসম করে বলি রে মানুষ, ওই আম্মা আব্বার খেদমতের মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে বরকত পাইবা। এ মাহফিল কমিটির ভাইয়েরা, আপনারা যারা টাকা পয়সা দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুক দিয়া এ মাহফিল
মাহফিলটারে সুন্দর করে সাজাইছেন। আপনাদেরকে আমার পুরা ওয়াজের সারমর্ম বলে দিয়ে যায়, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে দূরা দূরা মাপ চাইবেন। বলে হুজুর কেন? কারণ মা বাপ মাপ না করলে স্বয়ং আমার আল্লাহ তাআলা আপনারে মাপ করবে না। আমি জানি না দনকুরার মানুষগুলা মাপ চাইবে কিনা, কিন্তু আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমের নিচে সন্তানের বেহেশত। বলে হুজুর মাপ চামু দূরের কথা, ঈদ চলে গেছে আমি আমার মার পায়ে ধরে সালামি করি নাই। না 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 যুবক ভাই না, আম্মা আব্বার পায়ে ধরে শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমি বক্তা হইছি মা বাবার পায়ে চুমা দিয়া, আমি মানুষের কাছে পরিচিত হইছি আম্মা আব্বার পায়ে চুমা দিয়া। যদি তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিতে পারো, মনে করবা আল্লাহ তাআলা তোমারে কবুল করছে। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, যদি শোনেন আগামীকালকে দনকুরার কোনো দোকানের মধ্যে কোনো মুরব্বী বাবা বলতেছে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে এসে আমার পাটি ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। কোনো মহিলা বলছে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করতেছে হুজুর আমি মাপ চামু কেমনে, আমি তো কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই। অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না, ইজ্জত বাড়ায় দিবেন আমার আল্লাহ তাআলা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে ধরে মাপ চাইবো, আমার তো আম্মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? দনকুরার মানুষ আম্মা নাই আব্বা নাই চিন্তা করবা না, টেনশন করবা না। আল্লাহর নবী জানায়া দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে, চোখের একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না এই বছর ঈদরা কোন ফুতে জানি মা হারায়া বাবা হারায়া আম্মা আব্বা সারা ঈদ কাটাইছে। ঈদের নামাজ পইরা বাড়িতে দেয়া সবাই মা বাবার পায়ে ধরে সালাম করছে, যার মা নাই যার বাবা নাই সে তো সালাম করতে পারে নাই। মাবুদ যাদের মা কবরে বাবা কবরে তাদের পক্ষ থেকে মাপ চাই। আল্লাহ তুমি তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ যেন নূর নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবারে মাফ করে দেয়, পড়েন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর। মনে খবর আর কয়েকটা ভিডিওর কাছে গেছিল, ভিডিওতে নাম দিয়ে দিছে আমি বুঝি তা আডা নমুনা বোঝা জানে কয়লা আনতে কা সূরা ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন। আল্লাহ বিবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর থানাধীন ধনকুরা পশ্চিম পাড়া মক্তব মাঠ প্রাঙ্গণে পাক পাঞ্জাতনের স্মরণে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া ধনকুরা পশ্চিম পাড়া মক্তব কমিটি ধনকুরা গ্রামবাসীর আয়োজনে এলাকার যুব সমাজ, মুরব্বী সমাজ, ছোট ছোট কিশোর নবীন তরুণ সমাজ, পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশি দুইটা হাত বাড়িয়ে দিছি। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও। মাবুদ আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আম্মা নাই। কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম হয়ে গেছে, মরিয়া গিয়াছেন আল্লাহ। ওই আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয়বরে রাজা আম্মায় আব্বা চইলা গেছে যারা রে ফালাইয়া,
তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ তাদের মা বাবা কবরে, তাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ আমারও মা অসুস্থ, তুমি আমার আম্মারে সুস্থ বানিয়ে দাও। এ দানকুরা পাক পাঞ্জাতনের স্মরণের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদের প্রত্যেকের কামাই রুজি, ব্যবসা বাণিজ্য বরকত দান করে দাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল করে নাও। প্রবাসীদের হায়াতে বরকত দান করে দাও, প্রবাসীদের রিজিকে দান বরকত দান করে দাও। যাদের আকামা নেই আকামার ব্যবস্থা করে দাও, যাদের কাজকর্ম নেই কাজকর্মের ব্যবস্থা করে দাও। ইয়া ইলাহি আল্লাহ, এই মাহফিল দ্বিতীয় মাহফিলের আখিরি মুনাজাত, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন তারা ধরে রাখতে পারে সে তৌফিক দান করে দাও। এলাকার মুরব্বী, যুব সমাজ, ছোট ছোট বাচ্চা, মা বোন প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ সমস্ত পৃথিবীতে যত জায়গায় মুসলমানরা নির্যাতিত, অত্যাচারিত, জুলুমের শিকার, আল্লাহ জালেমের জুলুম থেকে তুমি মুসলমানদেরকে হেফাজত করো। সোনার বাংলাদেশে তোমার খাস রহমত বরকত দান করে দাও। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। ও দয়াল, আগামী বছর যারা 10,000, 5,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত দান করেছে, করবে, আল্লাহ প্রত্যেকের দানগুলা কবুল ও মঞ্জুর করো। মাহফিলের জন্য যারা বৃষ্টির মধ্যে খাটাখাটনি করেছে তাদের প্রত্যেকের খেদমত তুমি রুহানি খেদমত হিসেবে, তুমি নবীর আনসার হিসেবে তারা কবুল ও মঞ্জুর করো। ও আল্লাহ, আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেরিয়া সেরি মহিলার কাছে লয়ে যান, গেছে না।